তোমার দেশে অনেক দুর্নীতি হয়, কিন্তু শুনেছি তোমার সময় তোমার মন্ত্রণালয় হয়নি। আমি তখন হেসে হেসে বলেছিলাম, আসলে তো শিক্ষা এটা করতে পারে না, শিক্ষা এটা হওয়া উচিত না, অতএব এখানে হয় না। সেই কথাগুলো আজ স্মরণ করিয়ে দিয়েছি। আশা করছি আগামী দিনগুলো আমরা একই শপথে থাকব। 1 নম্বর প্রশ্নটি, আমরা কারিকুলাম রিভিউ করব এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করব। সেই জন্য আমাদের একটু ইন্টারনাল প্রিপারেশনের প্রয়োজন রয়েছে। এনসিটিভিতে যারা কারিকুলার এক্সপার্টিস রয়েছে তাদের মধ্যেও কিছু সমন্বয় সাধন করা এবং কোয়ালিফাইড কারিকুলাম যারা করবে তাদের ওখানে প্রয়োজন রয়েছে। ইতিমধ্যেই সেই বিষয়গুলোকে আমরা দেখব বলে আজকে আশ্বাস দিয়েছি। এই জোট সরকারের সময় আমরা এনটিআরসি করেছিলাম। এনটিআরসির মূল বিষয়টা ছিল যে বেসরকারি স্কুলগুলোতে, কলেজগুলোতে, মাদ্রাসাগুলোতে শিক্ষকদের নিয়োগের ব্যাপারে এবং অযাচিত আমাদের ম্যাপিং এর বাইরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো হতো সেগুলিকে কন্ট্রোলে নিয়ে আসে। সার্বিকভাবে ইট ওয়াজ এ প্যাকেজ এবং ইট ওয়াজ ডান ডিউরিং দ্যাট টাইম। এটার পিছনে তখন কাজ করেছিলাম। পরবর্তীতে হয়েছিল, এখন সেই জায়গাটি হচ্ছে ওইটার মনিটরিং সেল হবে। সেটাই এখানে কেউ অন্যায় করবে তার পানিশমেন্ট হবে না, এটা এমন কোনো ব্যবস্থা থাকতে পারে না, হতেই হবে। এনটিএসসির থেকেই ওই বিষয়গুলো আগে ওখানে আমি যখন করেছিলাম তখন এটা সংযুক্ত ছিল। ট্রান্সফার, পানিশমেন্ট, রিক্রুটমেন্ট এগুলি ছিল, সেগুলো অনেকটা ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে। এখন আমরা আবার এটাকে রিভিউ করে আবারকে পুনরায় আমরা এটাকে অ্যাডপ্ট করে নেব। ওখানে অনেক অ্যানোমালি রয়েছে, এটা আমি জানি। ওকে, আরেকটা প্রশ্ন আপনার রয়েছে ইংলিশ মিডিয়াম। তো আমরা যেটা অপচয় হয়ে গিয়েছে বলেই শেষ হয়ে গেছে, ইটস নট ট্রু। এবং এগুলিকে আমরা রিইনভেস্টিগেট করব এবং পানিশেবল অফেন্স হলে সেগুলিকে পানিশমেন্টের ব্যবস্থা করা হবে। অর্থাৎ এই যে শাস্তি এবং পুরস্কার, এর ব্যবস্থা থাকতেই হবে। যারা বিগত দিনে এই কাজগুলো করেছেন এগুলি ডকুমেন্ট আমরা তৈরি করে এগুলির পেছনে কি হয়েছে সেটা আমরা বের করব এবং এটাকে রিভাইভ করার জন্য যা করণীয় তা আমরা করব। ইংলিশ মিডিয়াম প্রশ্ন শেষ হয়ে ইংলিশ মিডিয়াম, আপনারা জানেন সেই সময়ে আমরা এই বাংলা পিডিয়া ইংলিশ মিডিয়ামে আমাদের হেরিটেজ, কালচার, হিস্ট্রি, রিলিজিয়ন্স এগুলিকে ভ্যালু দিয়ে বাংলা পিডিয়া আমরা ইনক্লুড করেছিলাম। ওদেরকে আমরা রেগুলেটরিতে আনতে পারিনি মন্ত্রণালয়, সেই সময় এই উদ্যোগটা নেওয়া হয়নি। দ্যাট ওয়াজ ডিফারেন্ট স্টোরি, বাট আমরা খানিকটা করেছি। এবার আমার সাথে প্রতিমন্ত্রীর কথা হয়েছে যে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিভাবে আমাদের রেগুলেটরি আন্ডারে আনা যায় সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে। কারণ আপনি যদি মনে করেন আজকে ইউনাইটেড স্টেটসে গিয়ে যে কোনো একটি স্কুল করবেন, ইটস নট পসিবল। যেটা হয়েছিল আমাদের সময় আমরা অ্যাডমিশনের ব্যাপারে বলেছিলাম নটরডেমও আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে তাদের অ্যাডমিশন দিতে হবে। Then they went to the High Court and they lost the case, as you remember. অতএব এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং এই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রত্যেকটি স্কুল কলেজকে হতেই হবে, এর কোনো বিকল্প নেই। আইনত একই রাষ্ট্রে অন্য কোনো পদ্ধতি থাকে না, বাট পারমিসিবল যেটা সেটা আমাদের যে ক্যামব্রিজ রয়েছে, ব্রিটিশ কাউন্সিল রয়েছে, সেগুলি পারমিসিবল। বাট আমরা তাদের কিভাবে রেগুলেটরি আনা যায় সেই ব্যবস্থাটা আমরা আগামী দিনে